এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লাগবো নি যাওয়া? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কানে আজান শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, ঠিক না? কানে আজান শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা কি একটু তোমার মনে পড়ে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: من ماتت فقد قامت قيامته. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يخفيك العمل القليل
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق خلق كمالا رب أزلي خلق خلق كمالا لا دل ولا ند ولا حد لمولاه لا دل ولا ند ولا حد لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا مانع لا حبيب لله تعالى لا مانع لا حبيب لله تعالى لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن والحافظ والناصر مولاه والباطن والحافظ والناصر مولاه বলেন আমিন। বড়াইল স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি কোরআন দরদি মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে এরকম একটা জান্নাতের বাগানে আপনাদেরকে আমাকে মাগরিবের নামাজ আদায় করার পরপরই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এ দুনিয়াতে কষ্টে হোক দুঃখে হোক সুখে হোক বসবাস করতেছি, কিন্তু সকল একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় হতে হবে। বুঝেন না আমার কথা? কেউ দুনিয়াতে থাকার জন্য আসি না। কবি বলেন, তো হামকো মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা,
कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। কবি বলেন এ দুনিয়ার জমিনে আমরা সকল মুসাফির হালতে আছি। মুসাফির বুঝেননি আপনারা? আপনারা আমার সাথে কথা বলবেন। মুসাফির বুঝেননি? মুসাফির হইল বড়াইল থেকে যদি ৭৭ কিলোমিটার দূর কোনো ব্যক্তি চলে যায়, সেখানে সে থাকার উদ্দেশ্য নয়, হাইয়েস্ট 15 দিন থাকবে কিংবা 15 দিনের ভিতরে সে চলে আসবে, এরকম অবস্থায় যদি সে চলে যায় ৭৭ কিলোমিটার, বাংলায় হয় ৪৮ মাইল, আরবিতে হয় ৩ মঞ্জুল। কয় মঞ্জুল? ৩ মঞ্জুল দূর যদি কোনো ব্যক্তি 15 দিনের ভিতরে থাকবে, এই অবস্থা নিয়ে সে চলে যায়, 15 দিনের ভিতরে সে আবার জায়গায় ফিরে আসবে, তাকে বলা হয় মুসাফির। আর কবি বলেন আপনি আমি যে দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়ার জমিনে মুসাফির হালতে আছি। কেউ এটা গ্যারান্টি দিতে পারবেননি যে আমরা এই ময়দানে এখন বসছি, আগামীতে আবার এই ময়দানে বসতে পারবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবেন? কখনো সম্ভব নয়। অনেক মানুষ গত এই মাহফিল পেয়েছে, কিন্তু এই মাহফিল পায় না, তারা কবরে চলে গেছে। একদিন আপনি আমিও কবরে যেতে হবে, কবরে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে, নাইলে কবরটা শ্বশুর বাড়ি নয়, কবরটা নানা বাড়ি নয়। শ্বশুর বাড়ি যাইয়া যে আপনি মুরগার রান দিয়ে খাইবা আর ফাওয়ের উপর ফাও তুলিয়া লাসাইবা, সেই জায়গা শ্বশুর বাড়ি নয়। কথা ক্লিয়ার না? বেজাল? বেজাল নাই তো ভাইরা আমার। এবার আসেন সেই 2 দিনের দুনিয়াতে মুসাফির থাকা অবস্থায় 1 নম্বর কষ্টের ঘাট হলো মৌতের ঘাট। যেই ব্যক্তি মৌতের ঘাট থেকে রেহাই পেয়ে যাবে, কষ্ট মুক্ত হয়ে যাব, সেই ব্যক্তির কবরের ঘাট থেকেও সেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি মরণের ঘাটে ধরা পড়ো, তাহলে কবরের ঘাটে, হাসরের ঘাটে, ফুলসিরাতের ঘাটে কোনো ঘাটে ছাড় দিবে না। আর যেই ব্যক্তিকে মরণের কষ্ট, যেই ঘাট আছে মরণের কষ্টের ঘাট, যেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে, সেই ব্যক্তি কবরের ঘাটেরও কষ্ট রেহাই পেয়ে যাবে, হাসরের ঘাটও রেহাই পেয়ে যাবে, ফুলসিরাত বিজলির মতো পেরিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ভাইরা আমার, সেই জান্নাতে এবং কবরে, ফুলসিরাতে সেই বিষয়ে আজকে আলোচনা করার সময় নাই। শুধু যে 1 ঘন্টা সময় আছে, শুধু মৌতের বিষয়টা আলোচনা করতে সম্ভব হবে কিছু আংশিক আলোচনা, বিস্তারিত সম্ভব নয়। ভাইরা আমার, এবার আসেন, আমরা সকল একদিন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কি না? কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আরো আসতে কইন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার সব ধ্বংসশীল, মরণশীল। সম্মান ও মর্যাদার অধিকারী বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া তুমি যত বড় প্রেসিডেন্ট হও, যত বড় ক্ষমতাবান হও, তোমার ধ্বংস আসবে, ধ্বংস থেকে কেউ রেহাই পাবে না। ভাইরা আমার, এবার আসেন, আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? যে সকল ধ্বংসশীল, মরণশীল, সম্মান ও মর্যাদার বাকি থাকবেন কে?
আল্লাহ। ভাইরা আমার, সেই মরণের সময় কি অবস্থা হবে? আহা, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণের কষ্ট ভোগ করতে হবে। মরণের কষ্ট থেকে, যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। এটা চাউল উন্নাইনি, একটু চাউল বাড়াইয়া দেব, অপারেটর হই, চাউল একেবারে কম। আচ্ছা, এটা পরে। ভাইরা আমার, এবার আসেন, সকল প্রাণী মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে, কেউ রেহাই পাবে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, চিন্তা করেন, মূসা পয়গম্বর বড় মুসলমান না আপনি আমি বড় মুসলমান? হ্যাঁ, আপনারা কথা বলেন না কেন? মূসা পয়গম্বর আপনার আমার চেয়েও বড় মুমিন। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমনি আল্লাহর এক ওলি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাবের মাধ্যমে দেখা হয়ে গেছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন যুগে দেখা হয়েছে। এবার ঠিক আছে, এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মূসা, আপনার যে মওত হয়েছে কতটুকু কি হয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ও আল্লাহর ওলি, বেশ কিছু বিষাক্ত কাঁটা যদি আমি নবী মূসার পেটের ভিতরে ঢুকাইয়া কয়েক হাজার মানুষে একসাথে ঠান মেরে ওই কাঁটাগুলো বের করে, ওই কাঁটাগুলো বের করতে যতটুকু কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয়েছে আমি মূসার যখন প্রাণ পাখি খুলে নেওয়া হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা এসব সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুমিনদেরও মৃত্যুর কষ্ট হবে নি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, কাফেরদের মৃত্যুর যন্ত্রণা হবে নি? আল্লাহর নবী জবাবে বললেন, অবশ্যই হবে। ওগো নবীজি, কাফেরদের মৃত্যুর কষ্ট হবে, মুমিনদেরও হবে। তাহলে কাফের আর মুমিনদের মধ্যে পার্থক্য রইল কোথায়? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আয়েশা, শুনে রাখো, মুমিনদের মৃত্যুর কষ্ট যন্ত্রণাদায়ক থাকবে না, মুমিনদের মৃত্যুর যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। ভাইরা আমার, সেই মুমিনদের মৃত্যুর কষ্ট আনন্দে রূপান্তরিত হওয়ার পূর্বে কষ্ট যে হবে এবং মৌতের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, এইটা আগে বলার দরকার, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যেতেছেন, এমনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এক লোক দাঁড়াইয়া গেলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি বললেন, আনা শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ হইতা না? আমি আল্লাহর পয়গম্বর হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যেই জরুরতে উঠাইলেন সেই জরুরত শেষ। এবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আবার কবরে যেতে চান না দুনিয়াতে থাকতে চান? আপনি যদি কবরে দুনিয়াতে থাকতে চান তাহলে আমি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আপনার আরো হায়াত বাড়াইয়া দিবে, আপনি কোনটা করবেন? হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন,
হযরত শাম আলাইহিস সালাতু সালাম জবাবে বললেন, ও ভাই ঈসা, আমি যদি দুনিয়াতে তাকি তাহলে কি আবার আমাকে আজরাইল গ্রেফতার করবে? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম জবাবে বললেন, ও ভাই শাম, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় করেন কেন? সুবহানাল্লাহ হইতা না? ভাইরা আমার, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, ও ভাই শাম, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় করেন কেন? শাম আলাইহিস সালাতু সালাম জবাবে বললেন, ও ভাই ঈসা, আপনি কি বুঝবেন? আপনার সাথে এখনো তো আজরাইলের মুলাকাত হয় নাই। সুবহানাল্লাহ। আজ থেকে 4000 বছর আগে আমি শাম আলাইহিস সালাতু সালামের রূহ বের করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বর শাম আলাইহিস সালাতু সালাম মৃত্যুর কষ্ট ভুলতে পারি না। আরো আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র বান্দার চোখের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে যাবে, বান্দা এত পানির পিপাসায় পিপাসিত হবে, তখন দেখা যাবে তামাম পৃথিবীর পানীয় যদি বান্দার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপি বান্দার পানির পিপাসা দূর হবে না। এত আতঙ্ক, মৌতর যন্ত্রণা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ধারণাটা পাল্টে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওইভাবে আমি চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি, হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহর নবী একবার হাত উঠায় আবার লম্বা করে, পা ওইভাবে একবার উঠায় আবার লম্বা করে এমন টানা হেসরা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওই দৃষ্টান্ত দেখে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু চাদর মুবারক সরালাম, এমনি তাকায়া দেখি আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে বিশ্ব নবীর গাম বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর সকরাত এই অবস্থা দেখে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেলাম। আল্লাহু আকবার। বিশ্ব নবীর যদি এই অবস্থা হয়, তে আপনার আমার কোন অবস্থা হবে? আম্মা জান আয়েশা বলেন, আমি তখন বললাম যে 100% যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৌতের কষ্ট ভোগ করতে হবে। আল্লাহর নবীর এই অবস্থা। আহা ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে ব্যথা, শরীর মুবারকে ব্যথা, এমনি হঠাৎ করে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে জানি সালাম দেয়ার বারবার পারমিশন চায় আমি বিশ্ব নবীর ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওইভাবে দরজার দিকে তাকালেন। আজরাইলকে মানুষে দেখা সম্ভব হবে নি? আওয়াজ দিয়া বলেন। আজরাইলকে মানুষে দেখা সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আরো আস্তে কই সুবহানাল্লাহ। ও আজরাইল, আমার
ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, নাইলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আজরাইল রে, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের সামনে প্রকাশিত হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, এমন ভয়ঙ্কর লোক আপনার দরওয়াজার সামনে হাজির, যার চেহারা সুরত মক্কা মদিনা তো দূরের কথা, তামাম পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তুলনা দেওয়া যায় না। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন, বাবা গো, যার চেহারা যার সুরত কোনো পৃথিবীর মানুষের সঙ্গে তুলনা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। ও বাবা, মাথা থেকে পায়ের পাতা যেমন আসমান জমিন। সুবহানাল্লাহ। হে বাবা, হাত পাও অনেক লম্বা গো বাবা, দুটি চোখ অগ্নির লুক্কার মতো। বাবা গো, এত ভয়ঙ্কর লোক এসেছে আমি চিনতে পারিনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও ফাতেমা, হাযা মালাকুল মউত। ও মা ফাতেমা, উনি হচ্ছে মালাকুল মউত আজরাইল। ও মা ফাতেমা, উনি মালাকুল মউত আজরাইল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন, বাবা গো, এই মুহূর্তে কেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরওয়াজায় হাজির? আমার বুঝার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, অসম্ভব, আজরাইলকে অনুমতি দেওয়া যাবে না। হ্যাঁ বাবা, আমার বুঝার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য আজরাইল আপনার হুজরা শরীফে হাজির হয়েছে। বাবা গো, অনুমতি দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না। ও বাবা, আপনি জানো, আপনি বাবা ছাড়া আর আমার হাসান হুসাইন ব্যতীত আমি ফাতেমার আপন বলতে কেউ নাই। বাবা গো, আপনি যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আমি ফাতেমা কোথায় যাব? কার কাছে যাব গো বাবা? কার কাছ থেকে আমি ভালোবাসা বুক করব গো বাবা? কোথায় যাব? কার কাছে যাইয়া আমার দুঃখ নিবারণ করব? না, অনুমতি দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না। আপনি যদি ওই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আমার হাসান হুসাইন কোথায় যাবে? কাকে নানা নানা বলে ডাকবে? আরো আওয়াজ দিয়া বলেন না, ও বাবা, অনুমতি দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, দরজা বন্ধ করে রাখতে পারো গো মা, কিন্তু শুনে রাখো, আজরাইল ঠেকানো সম্ভব হবে না। কারণ আজরাইল বিনা পারমিশনে মানুষের ঘরে ঢুকতে পারে। ওই পারমিশন মহান আল্লাহ স্বয়ং দিয়েছেন। ও ফাতেমা, এখানে অনুমতি চাওয়ার কারণ হইল আমি বিশ্ব নবীর সম্মান, আমি বিশ্ব নবীর মর্যাদা। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর নবীর কত মর্যাদা, আল্লাহু আকবার। এত মর্যাদা, আল্লাহর পরেই যার মর্যাদা, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা, কত ভাগ্যবান। সকল পয়গম্বররা দোয়া করছেন, আল্লাহ আমাদের পয়গম্বরের তালিকা থেকে নাম কেটে বিশ্ব নবীর উম্মতের তালিকায় নামটা লিখে দেন। কিন্তু কোন পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন না, হযরত ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আবার দুনিয়াতে বিশ্ব নবীর উম্মত হিসাবে আসবেন, এটা জানেননি ভাইরা আমার? যে সময় দাজ্জালের আবির্ভাব হবে তখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের আগমন ঘটবে, কিন্তু ঈসা নবী হিসাবে আসবেন না, বিশ্ব নবীর উম্মত হিসাবে আসবেন। সেই নবীকে আজরাইল পর্যন্ত এত সম্মান দিয়েছে ভাইরা আমার। এমনি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বললেন, ও ফাতেমা অনুমতি দিয়ে দাও, বলে দাও আমি বিশ্ব নবী বলেছি ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি প্রদান করলেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে নেওয়ার জন্য এসেছি। আপনি যদি থাকতে চান, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান তাহলে আপনার আল্লাহ আরো হায়াত বাড়াইয়ে দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল না আসা পর্যন্ত আমি বিশ্ব নবী কোনো ডিসিশন দিতে পারবো না। ভাইরা আমার, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়েছেন, এমনি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আজরাইল বলে নাকি আমার বিদায়ের সময় হয়ে গিয়েছে, তোমার মতামতটা কি? এমনি জিবরাইল কোনো জবাব দেয় না। মহান আল্লাহর কোরআন থেকে কানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমনরা তারাও মরণশীল, মরণ থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বুঝতে পারলেন যে জিবরাইলও ইঙ্গিত দিয়ে ফেলেছে আমার যে বিদায়ের সময় হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ওগো নবীজি আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাবেন। নবী গো আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। ওগো নবীজি তাহলে কার জন্য কাঁদেন? ফাতেমার জন্য নাকি? না, ফাতেমার জন্য কাঁদতে হবে না, কারণ আল্লাহ তো আগে জানাইয়া দিয়েছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। ওগো নবীজি তাহলে কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য নাকি? না, হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। ওগো নবীজি আগে তো আল্লাহ সুসংবাদ জানাইয়া দিয়েছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের লিডার হবে। ওগো নবীজি হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল আমি আমার জন্য কাঁদি না, আমার ফাতেমার জন্য কাঁদি না, আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল রে আমি কাঁদি আমার গুনাহগার উম্মতদের জন্যে। মরণের সময়ও সেই নবী উম্মতি উম্মতি বলে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, আমরা মুসলমান হয়ে প্রতিবাদ করতে যাই না, বলি এটা রাজনীতি হয়ে যাবে। হারে রাজনীতি
আলিম উলামাকে রাজনীতি শিখাও। যদি তোমার মধ্যে রাজনীতি না থাকে, খোদার কসম তুমি মুসলমান দাবি করতে পারবে না, ঠিক কিনা? রাজনীতি সর্বপ্রথম করেছেন আল্লাহর নবী, সেই ইসলামিক রাজনীতি করতে হবে, ঠিক কিনা? আলিম উলামাকে রাজনীতি শিখাও। ভাইরা আমার, সেই নবী মরণের সময় কাঁদছে উম্মতি উম্মতি বলে, আর আজকে আমরা উম্মতে কাঁদি নেতা নেত্রী বলে, কথা কয় না। এরকম কাঁদলে হবে না, নবীর জন্য কাঁদতে হবে, নবীর জন্য মায়া অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, রসুলকে ভালোবাসো, রসুলকে ইত্তেবা করো। রসুলকে ইত্তেবা মানে রসুলের সুরতে সিরতে তুমি রূপান্তরিত হও। সুবহানাল্লাহ। সিরত আর সুরত, সুরত হইছে রসুলুল্লাহর পরিপূর্ণ সুন্নতে পাবন্দি হতে হবে, আর সিরতে রসুল যেই জায়গায় প্রতিবাদ করছেন আপনিও সেই জায়গায় প্রতিবাদ করবেন, রসুল যেই জায়গা থেকে বিরত থাকছেন আপনিও সেই জায়গায় বিরত থাকবেন। এটার নাম হইল সিরত। এটার নাম কি? সিরত। ভাইরা আমার, সেই রসুলের জন্য ভালোবাসা অন্তরে ঢুকাবেন তো? আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও কেন উম্মতের জন্য কান্দেন। ওগো নবীজি, আপনি কেন আপনার উম্মতদের জন্য কান্দেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কেন কান্দি জানোনি? আল্লাহ বলেছেন, যেই জায়গায় আপনি থাকবেন গো, সেই জায়গায় আমি আল্লাহ আসমানি গজব দিয়ে মানুষদেরকে ধ্বংস করব না। ও জিবরাইল, আমি পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যাই আর আমার গুনাহগার উম্মতে যদি গুনাহ করে ফেলে, আল্লাহ যদি তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান আর যদি আসমানি গজব নাজিল করে, তাহলে আমার উম্মতরা এক গজবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাবে বললেন, ওগো নবীজি, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আজ থেকে আপনার উম্মতে মুহাম্মদীর জিম্মাদারের দায়িত্ব স্বয়ং আমি মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এরপরেও কাঁদতে হবে না। ভাইরা আমার, এবার আল্লাহর নবী আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন যে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদের জিম্মাদারের দায়িত্ব গ্রহণ করেছেন। তখন আল্লাহর নবী বললেন, ও আজরাইল, এবার আমার রূহ বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আল্লাহর নবীর ওইভাবে সিনা মুবারকের উপরে বাম হাতটা রেখে দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমি বিশ্ব নবীর সিনায় রেখে দিয়েছো। এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আজরাইল ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আল্লাহ তো কোরআনে জানাইয়া দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহু আকবার বলেন না? والنازعات غرقا والناشطات نشطا। আল্লাহ তো আগে জানাইয়া দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এখানে দুই দলের কথা বলা হয়েছে। কয় দলের কথা? মুমিন আর বেঈমান। মুমিনের আর বেঈমানের। আল্লাহ প্রথমে বলছেন বেঈমানের মৌত কেমনে হবে, পরের আয়াতে বলছেন মুমিনের মৌত কেমনে হবে। এবার আপনারা মুমিন হতে চান না বেঈমান হতে চান? হ্যাঁ, সকল মুমিন হতে চান। শুধু ঈমান আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না, কাজে রূপান্তরিত হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন হইতে গেলে এক নম্বর
মুসলমানের পরিচয় আল্লাহর রাসূল একটা হাদিসে বলছেন যে মুমিন যে নামাজ ছাড়বে না আর বেঈমান যে নামাজ ধরবে না। আপনারা নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজে মুমিন আর বেঈমানের পরিচয়। মুমিন যে নামাজ ছাড়বে না আর বেঈমান যে নামাজ ধরবে না, নামাজ পড়বে না। বেঈমান মানে নামাজ পড়বে না আর মুমিন মানে নামাজ ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন? ছাড়বেন তো নামাজ? জি না। ধরবেন তো নামাজ? ওয়াজ জুসে শুনলে হবে না, হুশ করিয়া শুনতে হবে, ঠিক কি না ভাইরা আমার? এবার আসেন আগে বেঈমানের রুহু কেমনে আল্লাহ বের করবেন। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। ওয়ান্নাজিআত শব্দের অর্থ হইল সজুরে গা জুড়ে টান মেরে গিরো কুলনেওয়ালা ফেরেশতা গণ। গারকুন শব্দের অর্থ হইল ডুব দেওয়া, আরেকটা অর্থ হইল ঢুকানো। হাত ঢুকাইয়া বেঈমানদের ভিতর থেকে 32 রোগ ছিন্ন বিচ্ছিন্ন করে বেঈমানদের ভিতর থেকে রুহু কুলনেওয়ালা ফেরেশতা গণ। এবার আসেন একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হইল, আপনারা কোনোদিন শালুক তুলছেন কিনা? শালুক চিনেননি? শালুক কাদার নিচে থাকে। শালুক তুলছেন কিনা জানি না, তবে আমি তুলছি। শালুক তুলতে কমপক্ষে খমর পানিত গেছি। কতখান পানিত গেছি? খমর পানিত গেছি। যাওয়ার পর শালুকটা ডুগি দিয়ে পাতা দে, পাতার মধ্যে তার ডুগিতে ধরে টার্গেট ফিট করি যে শালুকটা কোথায় আছে। টার্গেট ফিট করে কাদার নিচে হাত ঢুকাই। হাত ঢুকাইয়া যখন টান মারি, শালুকের যত জোর ছিল সমস্ত জোর চিরে চীর্ণ বিচীর্ণ হয়ে যায়। শালুকটা মুর্দা হয়ে আপনার আমার হাতে চলে আসে। আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর বেঈমান লোক, যখন তোমাদের মৌতের সময় হয়ে যাবে ওইভাবে শালুকের মতন বেঈমানদের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঢুকাইয়া ওই বেঈমানদের সমস্ত রোগ ছিঁড়ে চীর্ণ বিচীর্ণ করে রুহু যখন আজরাইলের হাতে নিয়ে যাব, তখন তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, স্টেজ বন্ধ করা তো দূরের কথা, রিটার্ন তোমার সহকর্মীদেরকে আমাকে বাঁচাও এই কথা বলার যোগ্যতা তোমার থাকবে না। আলিমের উপর নির্যাতন করা, জুলুম করা তো দূরের কথা, তোমার সহকর্মীদেরকে রিটার্ন আমাকে বাঁচাও বাঁচাও বলে বলার যোগ্যতা থাকবে না। কথা বলছেন কে? হাত্তা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যদি কও হুজুরের রাজনীতির ওয়াজ করেন, তাহলে হুজুরে না ধরিয়া কোরআনের এই আয়াতকে লাল কালি দিয়া কেটে দাও, ঠিক কি না? আল্লাহ বলেন, যখন যত বড় নেতা হও, লিডার হও, প্রেসিডেন্ট হও, 500 ফেরেশতা তোমাকে গ্রেফতার করবে। কয়শো ফেরেশতা? যদি বেঈমান হও তাহলে গজবের 500 ফেরেশতা, আর যদি ইমানদার হও তাহলে রহমতের 500 ফেরেশতা। এবার তো বেঈমানের আলোচনা চলতেছে, ঠিক কি না? না মুমিনের? বেঈমানের আলোচনা চলতেছে। এবার আসেন, গজবের 500 ফেরেশতা ধরছে, বুড়ি টিপ থেকে চাপাই 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 কুইয়ার ফেরা দেখছেন নি? কুইয়ার ফেরা চলবো বাবা, হিনোহর বাড়ি যাওয়া নাই, শ্বশুর বাড়ি যাওয়া নয়, স্টেজের মাইক ছড়াইয়া নেওয়া নয়, ঠিক কিনা? সেখানে আজরাইলের সাথে খেলা, সেই খেলা তো আসল খেলা, ঠিক কিনা ভাইরা আমার? এবার আসেন একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন 500 ফেরেশতা চাপাই 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 কণ্ঠনালীর কাছে যখন রুহু আনবে তখন কিলার ফাইল কর্তা লুকাইল, কিলার ফাইল কর্তা লুকাইল। এটার বক্তব্য মুফাসসিরিনে কেরামরা বলছেন যে কিলা মানে এটার বক্তব্য হয়তো এই সাকরাত প্রাপ্ত রোগীও হতে পারে, না সাকরাতে কষ্ট দেনেওয়ালা ফেরেশতাগণও হতে পারে। যদি ফেরেশতা হয় তাহলে কি বলবো, এই সন্ত্রাসী, এই দুঃখাবাজ, তুই যখন সাধারণ মানুষের উপরে নির্যাতন জুলুম করেছো, কোরআনওয়ালাদের উপরে নির্যাতন জুলুম করেছো, তখন তোমার উপরে মামলা হয়েছে, উপর থেকে অর্ডার হয়েছে, দিস ইজ মাই অর্ডার, ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমাদের হাত থেকে ছাড়ানেওয়ালা তোমার কেউ আছে? তাকলে ডাক দেও, দেখি আমার হাত থেকে কেউ ছাড়াতে পারে কিনা। ভাইরা আমার, এবার তখন দেখা যাবে কেউ তাকে ছাড়াতে পারবে না। আর যদি সাকরাতপ্রাপ্ত রোগী হয়ে থাকে তাহলে বলবো, তোমরা কে আমার কোথায় আসরে, আমার নেতা কর্মী দলের বন্ধু বান্ধবরা আমাকে একটু সারাও না, তখন কিন্তু কেউ সাড়া দিবে না। ভাইরা আমার, তখন একমাত্র বন্ধু থাকবেন কে? আল্লাহ ছাড়া কেউ আপনার বন্ধু থাকবে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লাগবো নি যাওয়া? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবে বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কানে আজান শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, ঠিক না? কানে আজান শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা কি একটু তোমার মনে পড়ে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাওয়া লাগবে নি? সেই জায়গায় আল্লাহ ছাড়া বন্ধু কেউ নাই। এখান থেকে বুঝতে পারলাম যে 500 ফেরেশতা ধরবে, গজবের 500 ফেরেশতা ধরবে, তাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তা এই গজবের 500 ফেরেশতার হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার জমিনে মুমিন হয়ে বিদায় নাও, ঠিক কি না ভাইরা আমার? মা এবং হরির মাগফিরাতুল লাগি হইতাছে না। আচ্ছা, এটা পরবর্তীতে দোয়া এটা হইলি বালা। এটা ওয়াজর মাঝখানো ডিও করলে ওয়াজর ডিওটা ছুটি যায়। ভাইরা আমার, এবার আমরা বুঝতে পারলাম যে বেঈমানদের কতটুকু কষ্ট রুহু বের করা হবে। এবার আসেন ওয়ান্নাসিতাতি নাশতা। আপনারা তো মুমিন হতে চান, মুমিন হয়ে মরতে চান। ওয়ান্নাসিতাতি নাশতা, হালকা ভাবে মৃদুভাবে গিরো খুলনেওয়ালা ফেরেশতাগণ, হালকা ভাবে মৃদুভাবে কার গিরো খোলা হবে? মুমিনদের। কার খোলা হবে? আওয়াজ দিয়া বলেন না কার? আপনারা আর কি ঘুমে ধরছে? একটু জোরে সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
মাজার বাজার গায়রুল্লাহ, নাই কোনো মাবুদেক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। আওয়াজ দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুমিনদের মৃত্যু হবে, মৃত্যুর কষ্ট কেমনে হবে? ওয়ান্নাসিতাতি নাশতা, হালকাভাবে মৃদুভাবে তাদের গিরো খোলা হবে। একটা এক্সাম্পল দেই, ফুটকা বেলুন চিনেননি? বেলুনের ভিতরে ফুক দিয়ে বেলুনটা যখন জিন্দা হয়, নড়াচড়া করে, ফুলে, তখন বেলুনের গলার মধ্যে একটা গিরো দেওয়া হয়, একটা গাইড দেওয়া হয়। গিরো দেওয়ার পর বেলুনটা জিন্দা হয়ে যায়, নড়াচড়া করে। গিরোটা যদি খুলে দেওয়া হয়, ফুট করে বাতাস চলে যায়, বেলুনটা মুর্দা হয়ে যায়। আল্লাহ বলেন, ও মুমিনরা, ওয়ান্নাসিতাতি নাশতা, তোমাদের যখন রুহু বের করার সময় হয়ে যাবে, তোমাদের গলার মধ্যে একটা গিরো দেওয়া আছে, এই গিরোটা খুলে দেওয়া হবে, আর ফুট করে তোমাদের রুহু চলে যাবে। তোমাদের মৌতের কষ্ট আর যন্ত্রণাদায়ক থাকবে না, তোমাদের মৌতের কষ্ট স্বাভাবিক হয়ে যাবে। ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় 3টা পুরস্কারে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কারের কথা বলে আমি শেষ করব। কত শেষ? আচ্ছা, বুঝছি। যাই হোক, এখন আসেন, সেই মুমিন হইলাম, মুমিন হওয়ার পর যে 3টা পুরস্কার পাবো মৌতের সময়, সেই 3টা পুরস্কারের কথা শুনতে রাজি আছেন তো? বসবেন না নড়াচড়া করবেন? বসবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, 3টা পুরস্কার আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে যেন মৃত্যুর সময় দান করেন, বলেন আমিন। এর 1 নম্বর পুরস্কার হইল, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাকে সালাম দেওয়া হবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। মুমিন বান্দাকে সালাম দেওয়া হবে, যাও আমার বান্দাকে, আমার বান্দিকে আমার পক্ষ থেকে সালামটা দিয়ে আসো। আরো আস্তে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মুমিন বান্দার কানের কাছে সালামের আওয়াজ এসে যাবে, তখন মুমিন বান্দা তার প্রেমিক আল্লাহর সালাম পাইয়া এমন আনন্দে আনন্দিত হয়ে যাবে, তখন মুমিন বান্দার মৌতের কষ্ট যন্ত্রণাদায়ক থাকবে না। তার প্রেমিক আল্লাহর সালামের আনন্দে মুমিন বান্দার মৌতের কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। ভাইরা আমার, এক্সাম্পল না দিলে মজা আয় না। এক্সাম্পল হইল, এক ছেলে এক মেয়ে একে অপরের সাথে ভালোবাসা। ভালোবাসা বুঝেননি আপনারা? বুঝেন না? প্রেম কারা কারা করছেন হাত দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভালোবাসা বুঝেন তো? করেন আর না করেন বুঝেন? প্রেমিক আর প্রেমিকা, এখন প্রেমিক যে সে ধরেন গাছের কাজ করে, গাছ কাটা, গাছ টানা, এইটার কাজ করে, প্রতিদিন একরকম কাজ করে। আজকে দেখা যায় আরেক রকম, যেমন গাছের বোঝা তার গায়েও লাগে না, তাড়াতাড়ি দে, আবার ফালাইয়া আসে, আবার তাড়াতাড়ি দে, ফালাইয়া আসে। তার সাথে এটা বলল, রে কি অবস্থা, প্রতিদিন দেখা যায় একরকম। আজকে যেমন গাছের বোঝা তার বোঝা লাগে না, আনন্দের বোঝা লাগে,
বুঝলাম না। এমনি তাকায়া দেখে লুঙ্গির ফাড়োর মধ্যে এই যে কি জিনিস রাখছে, একটু টুক দেখা যায়, উঁচা দেখা যায়। সে টান দিয়া তাকায়া দেখে একটা সিটি বের হয়েছে। সিটিটা হাতে নিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বিকালে আসরের পরে ওই যে বাগানের নাম কি? হ্যাঁ, খালিকাবাড়ি বাগান। খালিকাবাড়ি বাগান, ওই বাগানে তোমার সাথে আমার সাথে তোমার দেখা হবে বিকালে আসরের পরপরই আপনি এখানে চলে আসবেন। এই যে প্রেমিকার সালাম পাইছে আর চিঠি পাইছে যে আল্লাহ তার প্রেমিকার সাথে সেই বাগানে দেখা হবে, এই সালামের আনন্দ এমন আনন্দিত হইছে তার গাছের বোঝা লাগে না, গাছের বোঝাও প্রেমিকার সালাম পেয়ে আনন্দের হয়ে গেছে। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যেই মাত্র তোমাদের মাথার উপরে মৌতের বোঝা উঠে যাবে আর তোমার প্রেমিক আল্লাহর সালাম এই দিকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার প্রেমিক আল্লাহর সালাম পাইয়া এমন আনন্দে আনন্দিত হবে, মৌত নামক বুঝাটা, কষ্টটা তখন মৌতের বুঝাদায়ক থাকবে না। তোমার প্রেমিক আল্লাহর সালামের আনন্দে মৌতের বুঝাটাও আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। পিছনের রায় মনে হয় কথা বলতেছেন না, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, গেল 1 নম্বর পুরস্কার কি? আল্লাহর পক্ষ থেকে মুমিন যে সে সালাম পাবে, সেই সালাম পাওয়ার আশা আছে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিন বান্দার চোখের সামনে জান্নাতের বাগান তুলে ধরা হবে যখন তার মৌতের সময় হয়ে যাবে। বুঝেন না? মৌতের সময় হয়ে গেছে, সকরাত চলতেছে, তখন তার চোখের সামনে জান্নাতের বাগান তুলে ধরা হবে। আর ওই জান্নাত থেকে সুন্দরী হুর পরীরা শরবতের গ্লাস হাতে নিয়ে বলবে, এই যুবক তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর জন্য আমি এই শরবতের গ্লাস নিয়ে অপেক্ষায় আছি। তখন যুবকটা এই যে সুন্দরীর দিকে তাকাবে, আর কোন দিকে যুবকের মৃত্যু হয়ে যাবে যুবক এক জোড়াও টের পাবে না। ভাইরা আমার, একটা এক্সাম্পল দেই, সহজ হবে। এই যে এক্সাম্পলটা হইল প্রেমিক আর প্রেমিকার, সে যে তার প্রেমিকার সাথে ওই বাগানে দেখা হবে, ওই বাগানে দেখা হবে, প্রেমিকা অপেক্ষায় আছে। এই যে আনন্দে আনন্দিত হইছে, এখন আর তার গাছের বুঝা মনে হয় না। ঠিক তেমনি ভাবে যখন মুমিন বান্দার চোখের সামনে জান্নাত তুলে ধরা হবে, আর ওই জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো সুন্দরী নয়, সুবহানাল্লাহ। যেই সুন্দরীর জন্য যুবকরা তোমরা পাগল হয়ে গেছো, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নিবেদন করো, ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? এটা করবেন? সম্পূর্ণ এটা জাহিলিয়াতের একটা রূপ, জাহিলিয়াতের একটা পরিচয়, ভালোবাসা দিবস। আরে ভালোবাস, তোর বেগমকে ভালোবাস, বেগম আনার পরে ফিটা লিল্লা, আর প্রেমিকার কাছে গিয়া আছে না নাই? এরকম চলবে না ভাইরা আমার। আল্লাহ বলেন, যেই মাত্র মুমিন
বান্দার চোখের সামনে জান্নাতের বাগান তুলে ধরা হবে, আর ওই জান্নাতের বাগান থেকে দুনিয়ার কোনো সুন্দরী নয়, জান্নাতের সুন্দরী হুর পরীরা শরবতের গ্লাস নিয়ে ডাকবে, আয় 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 তাড়াতাড়ি শরবত খেয়ে নে। ও যুবক, তখন দেখা যাবে ওই রূপসী সুন্দরীর হাতের শরবত পান করার আনন্দে, আর ওই জান্নাত থেকে বলা হবে, বান্দারে আয় তাড়াতাড়ি আয় ওই জান্নাতের বাগানে, আমি তোর প্রেমিক, আল্লাহর সাথে তোমার দেখা হবে। তখন দেখা যাবে ওই আওয়াজটা শুনিয়া দুনিয়ার বান্দার সাকরাতের কষ্ট, মৌতের যন্ত্রণা কষ্টদায়ক হবে না, তার প্রেমিক আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দে মুমিন বান্দার মৌতের যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, সংক্ষেপে হইলাই। এবার আসেন 2 নম্বর পুরস্কার, আল্লাহর সাথে জান্নাতে দেখা হওয়ার আনন্দে মুমিন বান্দা মৃত্যুর যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। এটা গেল 2 নম্বর। এবার আসেন 3 নম্বর পুরস্কার কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার হলো মুমিন বান্দার, 3 নম্বর পুরস্কার হলো মুমিন বান্দার কানের কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে, জিবরাইল আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে কোরআনের আয়াতগুলা শোনানো হইবে। কিসের আয়াত শোনানো হবে? কোরআনের আয়াত শোনানো হবে। ভাইরা আমার, তখন কোরআনের আয়াত যখন মুমিন বান্দার কানের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু সালাম শোনাতে থাকবে, মুমিন বান্দার তখন দেখা যাবে মৌতের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না। আল্লাহর কোরআনের আয়াতের ভালোবাসায়, কোরআনের আকর্ষণে মুমিন বান্দার মৃত্যুর কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন বান্দার কানের কাছে এই আয়াতে কালিমা শোনানো হবে। তার পূর্বে একটা এক্সাম্পল সংক্ষেপে দিয়ে দেই। এক্সাম্পলটা হইছে, ছোট বাচ্চারা গজল, নাত, হামদ, গান এইগুলা একটু পছন্দ করে, ঠিক কিনা? এগুলা পছন্দ করে। যখন ছোট বাচ্চার মাথার চুল পালানো হবে, তখন ছোট বাচ্চারা চুল ফালাইতে দেয় না, মাথা ডুলাইতে দেয় না, কান্নাকাটি করে। তখন ছোট বাচ্চার হেডফোনে কানের কাছে একটা গান লাগাইয়া দেওয়া হয়, এটা তুলে ধরা হয় ভিডিও। তখন তার অন্তরটাই ভিডিওর দিকে চলে যায়, আর মনটা হেডলাইনের গানের দিকে চলে যায়। কোন দিকে মা অথবা তার বাবা মাথার চুল ফেলে দে, সেই বাচ্চাটা টের পায় না। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের সাকরাতের সময় হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা থেকে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার তোমার কানের কাছে পৌঁছে দেব। কি সেই 3 নম্বর পুরস্কার? বান্দার কানের কাছে শোনায়া দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, হে আল্লাহর প্রেমিক মন, ইরজিই
আসো ফিরে আসো। বান্দা বলে কোথায় যাব? ইলা রব্বিকি, তুমি তোমার রবের দিকে যাও। বান্দা বলে কোন অবস্থায় যাব? রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি তোমার আল্লাহ রাজি, তুমিও তোমার আল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ও বান্দা ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও, তাদের লাইনে ঢুকে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করে নাও। যেই মাত্র মুমিন বান্দার কানের কাছে ওই আয়াতে কালিমা গুলা শোনানো হবে গো, তখন দেখা যাবে মুমিন বান্দার মৌতের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না। মুমিন বান্দা তার প্রেমিক আল্লাহর জান্নাতে প্রবেশ করার আনন্দে মুমিন বান্দার মৌতের যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ আমরা প্রত্যেকরে এই তিনটা পুরস্কারের মালিক বানাইয়া মৌতের ডাক দিবেন, বলেন আমিন। আর যদি কাফির হয়ে মরেন, আল্লাহর রসুল বলেন আহা এত কষ্ট হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর বেঈমান, ও ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী ও নেতা কর্মীরা, ও ইসলাম বিরোধী কোরআন বিরোধী, কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মনরা শুনে রাখো, যখন তোমার মৌতের সময় হয়ে যাবে এমন কষ্ট হবে রে, জিত্তা বকরি ছাগল টাইন্না চুললে যতটুকু কষ্ট হবে এর চেয়েও আরো বেশি কষ্ট হবে বেঈমানদের যখন রূহ বের করা হবে। চিন্তা করেন, এখন বেঈমান হয়ে মরতে চান না মুমিন হয়ে মরতে চান? ভাইরা আমার, এই কথা বলে আমার মূল আলোচনা শেষ করলাম। আরো ছোট্ট দুই একটা কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই দানিং দেখলাম ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেক আলিম উলামাদের উপর সন্ত্রাসী হামলা হইতেছে। খাস করে আমাদের ঢাকা মহানগরীর হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আল্লামা জসিমউদ্দিন সাহেব, লালবাগ বিশাল একটা টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জসিমউদ্দিন সাহেব, উনার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। আস্তে আস্তে এইভাবে প্রত্যেকের উপর যে হকের আওয়াজ দিবে তার উপরে সন্ত্রাসী হামলা হবে। আমরা এইটা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলার জমিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তো পাস হবে না, এটা আগে জানি। আমরা বাংলার জমিনে এইটা দেখতে চাই না। আমরা বাংলার জমিন শান্তিপূর্ণ জমিন দেখতে চাই। কে কে রাজি আছেন হাত উঠাই আল্লাহর কাছে দেখান। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আমরাও সচেতন হতে হবে। যারা ইমানদার মুসলমান, আমরা সচেতন হতে হবে। যদি মুসলমান সচেতন হয়ে যায় তাহলে লক্ষ জনতা লাগবে না, 360 মুসলমান এই বাংলার জমিন নয় উপমহাদেশ থেকে সমস্ত নাস্তিক মুরতাদকে বিতাড়িত করতে 360 মুসলমান যথেষ্ট। এইভাবে যুগে যুগে বাতিলরা এসেছিল, বাতিলের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বীর মুজাহিদদের ও আগমন ঘটেছে, ঠিক কিনা? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হকের রূপ ধারণ করে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে, ঠিক কিনা? বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হকের রূপ ধারণ করে আল্লাহর বীর মুজাহিদ আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর আগমন ঘটেছে, ঠিক কিনা? বাতিল যখন জাহিলিয়াতের রূপ ধারণ
এসেছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের আগমন ঘটেছে, ঠিক কিনা? বাতিল যখন গড়গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, আল্লাহর বীর মুজাহিদ হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনির আগমন ঘটেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এখানেই শেষ নয়। বাতিল যখন ব্রিটিশ ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, আল্লাহর বীর মুজাহিদ হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আগমন ঘটেছে, ঠিক কিনা? এইভাবে শেষ নয়। বাতিল যখন নাস্তিক তসলিমা নাসরিন, নাস্তিক লতিফ সিদ্দিকীর রূপ ধারণ করে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বীর মুজাহিদ আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির আগমন ঘটেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এখানে শেষ নয়। বাতিল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট নবীর বিরোধিতা এই রূপ ধারণ করে এসেছে, হকের রূপ ধারণ করে আল্লাহর বীর মুজাহিদ বাংলার সিংহ পুরুষ আল্লামা জুনাইদ বাবুনগরীর আগমন ঘটেছে। বাতিল যখন আলিম উলামাদের উপরে হামলা করা, কোরআন সুন্নাহর উপরে হামলা করার রূপ ধারণ করে এসেছে, আল্লাহর বীর মুজাহিদ আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন ঘটেছে। মামুনুল হক সাহেবের যদি নেতৃত্বে এই পৃথিবী থেকে বাতিলদেরকে বিতাড়িত করার ডাক দেওয়া হয়, কারা মাঠে ময়দানে বাতিলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? হাত উঠাই আল্লাহর কাছে দেখান। আমিন। শুধু এখানেই শেষ নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভবিষ্যতে এইভাবে বাতিলপন্থীরা আসবে। বাতিল যখন তাম পৃথিবীর নেতৃত্বের রূপ ধারণ করে আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মাহদির আগমন ঘটবে। তাই আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, পিছে হটার কোনো কারণ নাই। বাতিল যখন এখানেই শেষ নয়, বাতিল যখন দাজ্জালের রূপ ধারণ করে আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বীর মুজাহিদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। তাই আমরা যেই আলিমে মাঠে ময়দানে ডাক দে না কেন, তার নেতৃত্বে আমরা মাসলাক যার দিন ইসলাম সবার, সেই দিন ইসলামকে টিকাইয়া রাখতে আমরা সকল প্রস্তুত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে শেষবারের মতো কথা হলো এইটা, যে আমরা যারা আলিম উলামারা আছি, কমপক্ষে আমাদের তাকওয়াটা পরিপূর্ণ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ওয়ালা তাকওয়া বানাতে হবে, ঠিক কিনা? যদি আমরা আলিম উলামা হলাম নেতা, ইসলামের নেতা, আমাদের যদি তাকওয়া দুর্বল হয়, আমাদের যদি অন্তরটা দুর্বল হয়, তাহলে সাধারণ জনগণ কি করবে? আমাদের অন্তরটা দুর্বল হইল কেমনে জানেন? একজন যদি উঠতে চায় আর একজনে চাইবো সাবাইয়া তাকে নামাইতো। হিংসা মুক্ত আলিম হতে হবে, হিংসা মুক্ত ইমাম হতে হবে, ঠিক কিনা? অহংকার মুক্ত ইমাম হতে হবে। অহংকার যুক্ত আলিম হলে এই আলিম থেকে জনগণ কি পাবে, ঠিক কিনা? এমরা পাবে, কসু পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে অহংকার মুক্ত আলিম, হিংসা মুক্ত আলিম হওয়ার তৌফিক দান